আমাদের আলো কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এবার ওর বিয়ের কথা ভাবা উচিত। সে কথা কি আমি ভাবছি না বলে তুমি মনে করো? আমি যে বাবা, সব দিকে আমার সমান নজর রাখতে হয়। মা, বাবা দেখো বড়দার চিঠি এসেছে। অর্কর চিঠি? হ্যাঁ। কতদিন ওর খবর পাইনি। নে নে চিঠিটা পড়। পূজনীয় বাবা, তুমি ও মা আমার প্রণাম নিও। পড়ার ভীষণ চাপ, তাই তোমাদের কাছে চিঠি লিখতে দেরি হয়ে গেল। আশা করি ভালো আছো। ভালো আছি রে অর্ক, খুব ভালো আছি আমরা। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর বাবা, তোকে যে অনেক বড় হতে হবে। নে পড়। সামনেই ফাইনাল পরীক্ষা, কিছু প্রয়োজনীয় বই আর একটা কম্পিউটার কেনার জন্য 30,000 টাকার দরকার। তা না হলে খুব অসুবিধায় পড়ব। ইতি অর্ক। এখন কি হবে গো? এতগুলো টাকা কোথায় পাবো? টাকার চিন্তা করলে তো অর্কর পড়া বন্ধ করে দিতে হয়। পরমা, অর্ক আমার স্বপ্ন, অর্ক আমার আশা। সে আশার তরীকে আমি তীরে এসে ডুবতে দেব না। তোমার টাকা তুমি তোমার ছেলের পেছনে খরচা করবে, তাতে আমার বলার কিচ্ছু নেই। তবে ভয়টা কোথায় জানো অনির্বাণদা? এইভাবে জায়গা জমি বন্ধক রাখতে রাখতে তুমি হয়তো একদিন নিজেই নিঃস্ব হয়ে যাবে। অবিনাশ, দুই ছেলে যার সম্বল আছে সে কোনোদিন নিঃস্ব হয় না। না হলেই ভালো, তুমি আমার বন্ধু, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। অবিনাশ, অর্ক আমার গর্ব। আর অর্ককে মানুষের মতো মানুষ করতে শুধু জায়গা জমি কেন, আমি আমার নিজেকে বাধা দিতে রাজি আছি। যাই, অর্ককে টাকাগুলো পৌঁছে দিয়ে আসি। বাবা, অর্ক তুমি কখন এলে? অনেকক্ষণ। তোমার ঘর বন্ধ দেখলাম, তাই তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছিলাম। চলো ঘরে চলো। না রে, আজ থাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে বলে এসছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবো। এদিকে দুপুর গড়িয়ে গেল। নাও তোমার টাকাটা ধরো। আমি জানি বাবা, আমার জন্য টাকা জোগাড় করতে তোমার খুব কষ্ট হয়। কষ্ট নয় রে, এ তোমার কর্তব্য, সন্তানের প্রতি বাবার কর্তব্য। হ্যাঁ অর্ক, তুমি লেখাপড়া শিখে যেদিন মানুষের মতো মানুষ হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে, সেদিন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যাকে অর্ণবের বিয়ে ঠিক করেছে আগামী 14 তারিখে। হ্যাঁ, তোমার লেখাপড়া যদি ক্ষতি না হয় তুমি অবশ্যই এসো। আসি বাবা। এসে গেছে। আয় বাবা। আসুন বৌদি, আসুন। দেখে 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 এসো মা, এসো। এসে গেছে। প্রণাম কর। ঠিক আছে, বেঁচে থাকো, লক্ষ্য বছর সুখে থাকো। ভালো। ওদিকে নাও। ঠিক আছে, শতপুত্রে না থাক পরে। এসো ভেতরে। চলো চলো, ভেতরে চলো। তুমি চলো না। ভেতরে চল বাবা, চল। চল। এসো বৌমা। বাবা, মা, আপনাদের চা। গতকালই বিয়ে হলো, আজই সংসারের কাজে লেগে গেলে মা? কাজ করার আমার অভ্যেস আছে। আমাদের বাড়ির সব কাজ তো আমিই করতাম। আপনারা চা খান, আমি আপনাদের জন্য জলখাবার নিয়ে আসছি। বৌমা আমার শুধু রূপেই লক্ষ্মী নয়, গুণেও সরস্বতী। হ্যাঁ গো, সেই জন্যই তো আমি ঠিক করেছি এবারে সংসারের সব ভার আমি বৌমার হাতে তুলে দেব।
কেমন আছো অনির্বাণদা? আরে বিকাশ যে, এসো এসো। বসো 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 বৌমা, বসো। বসো। অর্ণবের বিয়েতে তোমাদের খুব আশা করেছিলাম। হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় চলে যেতে হয়েছিল, তাই তো ইচ্ছে থাকা সত্ত্বেও আশা হয়নি। সেই জন্যই তো আজকে এলাম। খুব ভালো করেছো। আজ দুপুরে বৌমার হাতে রান্না খেয়ে তারপর যাবে। আজ সময় হবে না অনির্বাণদা, শহর থেকে আকাশ ফিরবে। ও ও, কতদিন দেখিনি আকাশকে, অনেক বড় হয়ে গেছে না? আকাশ শহরে চাকরি করছে, ওর বিয়ের কথা বলতেই তোমাদের এখানে চলে এলাম। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আলোকে আমরা পুত্রবধূ করে নিয়ে হ্যাঁ, যেতে চাই। আপত্তি কিসের? এ তো খুব ভালো কথা। কি বলো পরমা? হ্যাঁ, আকাশ আর আলো সেই ছেলেবেলা থেকে বন্ধু। আকাশকে বিয়ে করতে আমাদের আলোর কোনো আপত্তি হবে না, কি বলো? কলেজ থেকে ফিরলে বুঝি? আরে আপনি? অফিসের কাজে বাইরে গিয়েছিলাম, বাস থেকে নেমেই তোমায় দেখতে পেলাম। বাড়ি যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু আপনার পরিচয়টা এখনো দিলেন না। তুমি কি সত্যি আমায় চিনতে পারোনি আলো? না, আলো তোকে চিনতে পারেনি, কিন্তু আমার তোকে চিনতে ভুল হয়নি। তোরা সেদিনের কথা নিশ্চয়ই ভুলে যাসনি? না, ভুলিনি। আর ভুলিনি বলেই তোকে এবার আমি আলো ছেড়ে অন্ধকারে পাঠিয়ে দেব। কান খুলে শুনে রাখ, আকাশের জীবনে আলো ছিল, আলো আছে, আর আলো থাকবে। তুমি আমার আকাশ? হ্যাঁ আলো, আমি তোমার আকাশ। একদিন তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু আর যাব না। এবার তোমাকে চিরকালের জন্য আমার বুকের মাঝে ধরে রাখবো।